ছোটবেলায় গ্রাম বাংলায় দেখেছি আমার দাদুরা, আমার চাচা চাচিরা ডেকিতে ধান কুটতো, চাল কুটতো, গম কুটতো, এগুলা কুটে সেখান থেকে আটা বের করে সেগুলো রান্না করে খেত। কিন্তু সেটা সশরীরে নিজে নিজে কাজটা করতো। এখন দেখেন কত আপডেট হয়েছে, মেশিনের মাধ্যমে ডেকে দিয়ে কাজ করছে। ব্যাপারটা দেখে সত্যি খুব ভালো লাগলো। এই যে ভাই দেখুন, এই ভিডিওটিতে এই মেয়েটিকে কিভাবে বোকা বানানো হয়েছে দেখেন। তারা দুইজন মিলে পরিকল্পনা করে কিন্তু এই কাজটি, অভিনয় যেমনই করুক, যে যাই বলুক, বেচারার এই অবস্থা দেখে সত্যি এখন খুব কষ্ট লাগছে। দেখেন হিরো আলমকে, আসলে অজ্ঞাত কিছু পার্টি হিরো আলমকে মেরে কি অবস্থা করেছে। এই লুকটিকে দেখুন, রাসেল ভাইপার থেকে শুরু করে যত ভয়ানক রকমের সাপ আছে সব সাপ একসাথে ধরে নিয়ে এসছে, আর এই সাপগুলোকে জঙ্গলে ছেড়ে দিয়েছে। কোটি টাকার গাড়িতে বিক্রি করতেছি ভাইয়া, কোটি টাকার গাড়িতে বিক্রি করছে চিকেন টিক্কা বিরিয়ানি। আমরা চিন্তা করলাম যে যেহেতু এত মজার খাবার বানায় তো আমরা একটু ট্রাই করে দেখি। আপনি চালিয়ে যান, এটাও ভাইরাল হবে 100%। এটা বাংলাদেশ, চিন্তার কারণ নেই। হ্যাঁ ভাই, এটাই বাংলাদেশ। টিকেই শুনেছেন, টিকেই ধরেছেন। মিজান ভাইয়ের দিন শেষ, এখন কেক আপির বাংলাদেশ। এটাই আমাদের বাংলাদেশ। নাসা ভাইয়ের মন অনেক বড়। একটা মিটিংয়ে 15 জন ছিল, একজন খাবার খেতে বসে নাই দেখে নাসা ভাইও খায়নি, তাকে নিয়ে খাবে। দেখুন কত বড় মন। কখনো প্রতিপক্ষকে দুর্বল মনে করবেন না। প্রতিপক্ষকে দুর্বল মনে করা সবচাইতে বড় বোকামি। আপনি তখনই হেরে যাবেন 50%, যখন আপনি প্রতিপক্ষকে দুর্বল মনে করবেন। সবসময় নিজের উপর কনফিডেন্স ধরে রাখুন, লড়াই করে যান। এটির সত্যি দুর্দান্ত এই প্রতিভা দেখে অবাক হলাম। দেখুন মেয়েটি কি প্রতিভা কাটালো, সত্যি অসাধারণ ছিল কিন্তু আমেজিং। দেখেন ভাই, বড় ভাই আমার ডিম খেতে গিয়ে পুরাই একদম মানে খেপে গেছে। দেখুন সে বারবার চেষ্টা করছিল ডিমটা খাওয়ার জন্য, কিন্তু দেখেন কাঠির মধ্যে কোনোভাবে ডিমটা তুলতে পারতেছিল না। অবশেষে ভাই রেগে গিয়ে দেখেন কি করলো, পুরো ডিমের মধ্যে জুতা দিয়ে বাড়ি দিয়ে। ভাই কি লেভেলের পাগড়া ড্রাইভার! এরকম পাগড়া ড্রাইভারের গাড়িতে যদি কখনো ওঠেন তাহলে কিন্তু খুবই সাবধান। দেখুন সে এমনভাবে গাড়ি চালাচ্ছে, কেউ তাকে ডাক দিয়েছে আর সে গাড়ি রেখে, প্যাসেঞ্জার রেখে সে পালাচ্ছে। বসে সেলফি তুলছে, কিন্তু সে বুঝতে পারে নাই লোকটি সেলফি তুলছিল। সেই লোকটির সাথে মজা করতে এসে সে কঠিনভাবে ধরা গেল। দেখুন সে পলিথিন এনে লোকটির মাথায় দিয়ে, তার নিজের মাথায় পলিথিন দিয়ে দিয়েছে। সে ভেবেছে সে বুঝবে না, কিন্তু দেখুন লোকটি ঠিক এমন কিছু লাগে না। যদি এরকম বন্ধু দু একটা থাকে তাহলেই হয় জীবনের 12টা বাজাইতে। দেখেন কি অবস্থা, ভিডিওটি দেখেন। এই জিনিসটাকে চিনা না এমন কেউ নেই। এই জিনিসটা যারা পছন্দ করেন তারা দেখেন কিভাবে ডজনের ডজন তৈরি করছে। তাদেরকে দেখে আপনার কি মনে হয়, তারা কি খেলতে এসেছে নাকি মাঠ খাপাতে এসেছে? আপনার মতামত জানিয়ে যান।